550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ এসে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দেখো, হাজায়ো, এতদিন তুমি আসো নাই, দিল্লি শহরে তুমি এতদিন কেন আসো নাই, আজকে তুমি কেন আসছো? হাজা ডাক দিয়ে কুতুবউদ্দিন, আমি আমার ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছি, আমার আস্তানা ঘরে বসে তাহাজ্জুদ দিতেছি। এমন সময় আমার বুকটার মধ্যে ব্যথা এসে গেছে। আমি বুকটা হাত দিয়া দেখতেছি আমার কুতুবউদ্দিন দিল্লি শহরে বিপদে পড়ে আমাকে স্মরণ করছে। যখন আমি থাকতে পারি নাই, 550 কিলোমিটার দূর থেকে আমি তোমার বিপদ দেখে এসেছি। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসীতারে আমি কতই ভালোবাসি। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে, কাছে গেলে সব ভুলে যায়, পোহায়া যায় প্রেম নিশিতারে আমি কতই ভালোবাসি। মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো। তোমার মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে বিপদ মুক্তি করার জন্য আসবে। খুব মনোযোগ দিলে বুঝতে পারবেন। হিন্দুস্তানের আজমিরে শুয়ে আছে আয়কায় 99 লক্ষ কাফেরকে মুসলমান করে। হিন্দে অলি হাজা গরিবে নওয়াজ, হাজা গরিবে নওয়াজ একদিন ওনার এক মুরিদ হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাকতে বলেন, কুতুবউদ্দিনও বলেছি তুমি দিল্লি শহরে যাও, দিল্লি শহরে যাইয়া মানুষকে দিনের দাওয়াত দাও, মানুষকে তুমি মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায় হাজায়ো, দিল্লি শহর বিরাট বড় শহর, ওই শহরের কাউকে আমি চিনি না, আমাকে কেউ চিনে না। ওই দেশে গিয়ে যদি আমি কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, আমার কান্ডারি কেউ হবে। হাজাকো তুমি আমাকে স্মরণ করিও, যেরকম সুবহানাল্লাহ, তুমি আমাকে স্মরণ করিও। এই কথা কইয়া হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা গরিবে নওয়াজের কদম মোবারকে একটা বক্তি দিয়া রওনা হয়ে গেছে। যাইয়া গিয়া দিল্লি শহরে উঠছে। দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাজের কাছে গেছে। গিয়া উনি ওখানে বসছে, বৈশা বাদশাহ আলতামাজকে মুরিদ করছে। মুরিদ করার পরে এখানে থাকতেছে, হাজার হাজার মানুষ আসতেছে, ওদেরকে দিনের দাওয়াত দিয়া মুসলমান বানাইতেছে, ওদেরকে মুরিদও করতেছে। এইভাবে করতে করতে হাজার হাজার মুরিদ হয়ে গেছে, হাজার হাজার মুসলমান হয়ে গেছে। একটা গ্রুপ পিছনে লেগে গেছে। এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এরা অলি আল্লাহ মানে না, অলিয়া মাজার মানে না, পীর মুর্শিদ মানে না। এরা 24 ঘন্টা অলি আল্লাহদের বিরুদ্ধে লেগে রইছে। কেমনে অলি আল্লাহদের মান সম্মান নষ্ট করব, কেন অলি আল্লাহদেরকে অপমান করব। এই 6 জন 7 জন লোক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পিছনে লেগে গেছে। ওনাকে দিল্লি শহর থেকে কিভাবে তাড়াবে, হেরা একটা প্ল্যান বানাইছে। বাপদাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে। কুতুবউদ্দিনকে দিল্লি শহর থেকে তাড়াতে হবে। 7 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। প্ল্যানটা কি শোনেন। এরা একজনে বলতেছে এই প্ল্যানটা যদি বানাইতে পারি কুতুবউদ্দিনকে সরান সম্ভব। প্ল্যানটা কি, ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওখানে যাই। ওখানে গিয়া জিজ্ঞেস করতেছে, মা তোমাদের মধ্যে এমন কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের সন্তান পেটে আছে। একজন সুন্দরী মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া আমার পেটের মধ্যে একজন সুন্দর 5 মাসের একটা
একটা সন্তান আছে। এইবার 7 জনে কইতেছে মা তুমি একটা কাজ করতে হবে। বলে কাজটা কি? দিল্লি শহরে কুতুবউদ্দিন নামে একজন মানুষ হাজার হাজার মানুষকে মুরিদ করছে, হাজার হাজার মানুষকে দিনের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। এই লোকটারে দিল্লি শহর থেকে তারাই তৈব। বাদশাহ আলতামাস একজন ন্যায় বিচারক, উনি ন্যায়ের বিচার করে। তুমি বাদশাহ আলতামাসের দরবারে যাইয়া একটা কথা তুমি কইতইব, একটা সাক্ষী তুমি দিতইব। কি সাক্ষী? তুমি কইবা তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, উনি তোমার ঘরে আইতো যাইতো রাইতের বেলা। এই কথাটা তুমি খালি কইবা, আমরা সাক্ষী দেব। নাউজুবিল্লাহ বলেন। এবার 7 জন লোক লইয়া মহিলাটা দিল্লি শহরে গেছে। বাদশাহ আলতামাজের দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসে আছেন। মেয়েটা গিয়ে বাদশাহ আলতামাজ, আমি শুনছি তুমি ন্যায় বিচার করো, তুমি একজন ন্যায় বিচারক, তুমি মহিলাদের পক্ষ ভালো বিচার করো। আমি একটা বিচার নিয়ে তোমার কাছে এসেছি। আমি আশা করি অন্যান্য বিচারের আগে আমার বিচারটা তুমি আগে করবে। বাদশাহ আলতামাজ বলতেছে তোমার কি বিচার তুমি বলো। একটা মানুষ আমাকে ভালোবাসতো, প্রতিদিন রাইতে আমার ঘরে আইতো আর যাইতো, 5 মাসের একটা সন্তান রেখে 5 মাসের একটা সন্তান রেখে মানুষটা এখন আর আসা যাওয়া করে না। হায়কাই মানুষটা এখন আর আসা যাওয়া করে না। এই মানুষটার বিরুদ্ধে আপনার কাছে বিচার নিয়ে আইছি। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ বলতেছে এই মানুষটা কি আমার দরবারে আছে? যদি থাকে আমি প্রমাণ দিতে পারলে সূক্ষ্ম বিচার করব। এইবার মহিলাটা ডাক ডাক বাদশাহ আলতামাজ, তোমার ডাইন পাশের চেয়ারটা যিনি বসে আছে উনি আমার ঘরে আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান রেখে 5 মাসের একটা সন্তান রেখে উনি এখন আর যায় না। খুব মনোযোগ, খুব মনোযোগ। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। মেয়েটা যখন এই প্রস্তাবটা রাখছে, মেয়েটা যখন এই প্রস্তাবটা রাখছে, 6 জন সাক্ষী দাঁড়াইছে। কয়জন? জোরে কোন কয়জন? কয়জন দাঁড়াইছে? 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ তোমরা কি জানো? প্রতিদিন রাত্রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার ঘরে আইতো আর যাইতো। এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝে নেন। এবার শামসুদ্দিন আলতামাজ ডাক ডাক, কুতুবউদ্দিনও আমি যাকে বিশ্বাস করে আমার অন্তরে স্থান দিয়েছিলাম, আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম, যিনি আমাকে ভালো মন্দ দেখবে, যিনি এপার ওপারে তরানেওয়ালা আমাকে তরাইয়ে নিবে, ওই কুতুবউদ্দিন তুমি না। আমি যাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি যদি হইতা তাইলে এই কাজ তুমি করতে পারো না। তুমি দরবার থেকে বহিষ্কার, তুমি চলে যাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাদশাহ শামসুদ্দিন আলতামাজ কি করতেছে রে বাবা? ওনাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিতেছে, অপদস্থ করে বহিষ্কার করে দিচ্ছে। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম সামনে দে, পিছনের দিকে চা, 2 কদম সামনে দে, পিছনের দিকে চা, 3 কদমের মাথার মধ্যে বৈশাখ। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি না বলে নেই বিচারক। আমি বলবো তুমি বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাজ তুমি কি কইরা বুঝলে আমি বিচার শিখি নাই? তুমি মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী নিয়া আমাকে অপমান করে আমাকে তাড়িয়ে দিছ, কিন্তু আমার পক্ষ থেকে একটা সাক্ষী তুমি নিলা না। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ তোমার সাক্ষী আছে? কজি আছে। তাইলে তুমি তোমার সাক্ষী তলব করো। হায় কায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক ডাকো, হাজায়ো হাজায়ো, তুমি না বলে দিয়েছিলে দিল্লি শহরে কোনো বিপাকে পড়ে গেলে তোমাকে স্মরণ করতে। আমাকে দোষী বানাইয়া, নির্দোষে দোষী বানাইয়া আমাকে বাদশাহ আলতামাজে দিল্লি শহর থেকে আমাকে তাড়িয়ে দিতেছে।
ডাক্তার দিতে দেরি হয়, 550 কিলোমিটার দূর থেকে হাজার গরিবে নওয়াজ হাজির হইতে দেরি নয়। জোরে করে আল্লাহু আকবার বলেন না ইয়ার আল্লাহু। 550 কিলোমিটার দূর থেকে হাজার গরিবে নওয়াজ এসে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দেখো, হাজায়ো এতদিন তুমি আসো নাই, দিল্লি শহরে তুমি এতদিন কেন আসো নাই, আজকে তুমি কেন আসছো? হাজা ডাক দিয়ে কুতুবউদ্দিন, আমি আমার ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছি, আমার আস্তানা ঘরে বসে তাহাজ্জুদ দিতেছি, এমন সময় আমার বুকটার মধ্যে ব্যথা এসে গেছে। আমি বুকটা খাত দিয়া দেখতেছি আমার কুতুবউদ্দিন দিল্লি শহরে বিপদে পড়ে আমাকে স্মরণ করছে। আমি থাকতে পারি নাই, 550 কিলোমিটার দূর থেকে আমি তোমার বিপদ দেখে এসেছি। একজন আলেমের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছেন, হুজুর আমি তওবা করব, হুজুর আমি তওবা করব। খ্রিস্টান পাদ্রী বলেন, তুমি তওবা কেন করবে? আমি 99টা হন করিয়াছি, আমি আপনার কাছে তওবা করব ক্ষমার জন্য। খ্রিস্টান পাদ্রী বলেন, তুমি একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোমার কোনো তওবা নাই, করলে লাভ হবে না। এবার ইহুদি বলেন, যদি ক্ষমা নাই পাবো, মাপ যদি নাহি পাবো, এমনো জাহান্নামি হেমনো জাহান্নামি, তো 99 বেজর কইরা লাভ কি? আপনারা কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গারে খুব, হুজুর গেছে মারা। হন কয় রইছে? জোরে বলেন কয়টা? 100 হনের আসামি। জলং বাজারে আসার পরে আরেকজন হুজুরের লগে সাক্ষাৎ হয়েছে। হওয়ার পরে বলতেছে, হুজুর আমি তওবা করব। জলং বাজারের হুজুর বলে, হুজুর বলেন কেন তওবা করবে? আমি 100 হন করিয়াছি, আমি তওবা করব। জলং হুজুরের বাজারের হুজুর বলেন, জলং কলেজ মাঠ ময়দানে আলা হযরত বাগদাদি মুর্শিদ কেবলা নামে একজন মহান ওলি আছে, ওনার কাছে গিয়ে তুমি তওবা করো, করলে মাপ পাবে। জলং বাজার থেকে নিয়ত করে, বাংলাদেশের 2 পাতার মোল্লারা বলে আল্লাহর ওলিদের কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বিদআত হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় প্রমাণ এসেছে, আল্লাহর ওলিদের কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, বেগুনাহ মাসুম হয়। জলং বাজার থেকে নিয়ত করে কলেজ মাঠ ময়দানে বাগদাদি হুজুর কেবলার কাছে তওবা করার নিয়ত করে রওনা দিছে। আসিয়া তওবা করলে মাপ পাবে। অর্ধেক রাস্তা আসার পরে মালেকাল মউত আজরাইল সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া রূহটা নিয়ে গেছে। লোকটা মারা গেছে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ছিল ইহুদি, 100 হনের আসামি। কত হনের আসামি? আমরা ওলি আল্লাহদের কাছে কেন যাই? আমরা পীর মাশায়েখের কাছে কেন যাই? আমরা ওলিদের কাছে কেন যাই? গেলে কি পাওয়া যায়? আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার ওলিগণের মাধ্যমে চলে যাও, সত্যবাদীগণের কাছে চলে যাও। যদি আমি খোদার হইতে শান্তি পেতে চাও, রহমত পেতে চাও, আমার ওলিদের মধ্যে চলে যাও। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। ওলিদের জবানটাই আমার আল্লাহর জবান। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আমি জুব্বা খুললে শুধু আল্লাহকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন,
আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। ইহুদি 100 খুনের আসামি তওবা করে রওনা দিলেন। আল্লাহর ওলির কাছে আসিয়া তওবা করলে মাপ পাবেন, কিন্তু আশা হয় নাই, আশা হয় নাই, তওবা করতে পারে নাই। অর্ধেক রাস্তা আসিয়া মারা গেছেন। ইহুদি অর্ধেক রাস্তা আসিয়া মারা গেছেন, তওবা করা হয় নাই। যদিও মারা গেছেন, বাগদাদি হুজুরের কাছে আসা হয় নাই, তওবা করা হয় নাই, কিন্তু চেহারাটা এবং সিনাটা কিতাবে প্রমাণ এসেছে হুজুরের দিকে আছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা 2 দল আইছে। কয় দল? 1 দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। রহমতের ফেরেশতা কো আমরা নেব, লোকটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা কো আমরা নেব, লোকটা জাহান্নামী। রহমতের ফেরেশতা কো জান্নাতি। আযাবের ফেরেশতা কো উনি তওবা করতে আসতেছিল, আসিয়া তওবা করা হয় নাই, হুজুরের কাছে আসা হয় নাই, তওবা নসিব হয় নাই, লোকটা জাহান্নামী, আমরা নেব। রহমতের ফেরেশতা কো যদিও হুজুরের কাছে যাওয়া হয় নাই, তওবা করতে পারে নাই, নিয়ত তো ঠিক আছে, নিয়ত করিয়া রওনা দিছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিসে প্রমাণ, নিয়ত অনুসারে বরকত। এখন আযাবের ফেরেশতা কো জাহান্নামী, রহমতের ফেরেশতা কো জান্নাতি। দুনো দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধান ডাকে দিবে। আমার আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা শুনো, মারামারি কেন করতেছ? রহমতের ফেরেশতা কো উনি আল্লাহ তোমার ওলির কাছে তওবা করতে যাইতেছিল, যাওয়া যদিও হয় নাই, নিয়ত ঠিক আছে। তওবা যদিও করা হয় নাই, নিয়ত ঠিক আছে। নিয়ত ঠিক থাকার কারণে তওবা না করিয়া জান্নাতি হয়ে গেছে। আমরা ওনাকে নিতে চাই, ওরা দেয় না। আযাবের ফেরেশতা কো নিয়ত কইরা যাইতেছিল, যাওয়া হয় নাই, তওবা করতেছিল, করা হয় নাই, লোকটা জাহান্নামী রয়ে গেছে, আমরা নিতে চাই, ওরা দেয় না। দুনো দলের মধ্যে ঝগড়া চলতেছে। আল্লাহ কো শুনো, আমার ওলির কাছে যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, জলং বাজার থেকে আমার ওলির কাছে যাওয়ার যে রাস্তাটা আছে, রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান পাওয়া যায় কিনা দেখো। কিতাবে প্রমাণ এসেছে অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি আসছে, 1 আঙ্গুল বেশি আসিয়া ইন্তেকাল করার কারণে লোকটা তওবা না করে জান্নাতি ঘোষণা আল্লাহ দিয়েছে। যেরকম সুবহান। আসুন, 100 খুনের আসামি ইহুদি তওবা না করিয়া নিয়তের উপরে থাকিয়া যদি জাহান্নামী হইতে জান্নাতি হইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত। নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। বন্ধুরে, আমার নবীজি মদিনার এলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে হুদা আলী। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। নবী হইতে নবী, আলী হইতে অলি। খুব মনোযোগ, আমরা বেলায়েতের যুগে, নবুয়াতে নবী, বেলায়েতে অলি। যিনি অলির খাতে খাত রেখেছেন, তিনি নবীজির খাত মুবারকে হাত রেখেছেন। যিনি নবীজির খাত মুবারকে হাত রেখেছেন, তিনি আমার আল্লাহর হাত রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি। অলিদের কাছে, অলিদের দরবারে গোলামি করলে কিছু পাওয়া যায় না, মনে মনে কল্পনা, কিছু পাইলাম না। এমন একজন কল্পনা করছিলেন হুজুর গাউসে পাকের দরবারে। তিনি পাক কাজ করেন, পাকের কাজ করেন, দীর্ঘদিন পাক কাজ করছেন।
উনি দেখতেছেন গাউসে পাকের দরবারে এসে ডাকাইত বেড়া কুতুব হচ্ছে, চোর বেড়া অলি হচ্ছে, মুরুক্ষ আলেম হচ্ছে, নিঃসন্তানে সন্তান পাচ্ছে, মেয়ে মানুষ পুরুষ হচ্ছে, মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে। কিন্তু গাউসে পাকের পাহসের পাকটা পরিবর্তন হয় নাই, পাক কাজটা হন্ডাই নাই। উনি আমি কিছু পাইছি না, যদি পাইতাম তো আমার পাক কাজটা হন্ডাইতো। এই কথা কইয়া মনে মনে রাগ হইয়া উনি গিয়ে একটা মরুভূমির উপরে একটা গাছের তলে ঘুমাচ্ছে। উনি ঘুমের মধ্যে দেখতেছে অসংখ্য আল্লাহর কুতুব উনাকে পাহারা দিতেছেন। যেরকম সুবহানাল্লাহ। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি ভাবছিলাম কিছু বুঝি পাইলাম না, আমার পাক কাজ খন্ডাইল না। আজকে দেখতেছি ঘুমের ঘরে আল্লাহর কুতুবেরা আমারে পাহারা দে। যেরকম সুবহানাল্লাহ। ফিরে আবার গাউসে পাকের দরবারে গেলেন। আমরা অলিদের কাছে কেন যাই? যাইতে কেন আল্লাহ কই? অলিদের দরবারটাই আমার আল্লাহর দরবার। অলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। আল্লাহর অলিরা যখন কিছু চায়, চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। একজন অবলা নারী রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন। একটা মেয়ে চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে কাঁদতেছেন, টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় হযরতে মূসা কালিমুল্লাহ সম্মানিত একজন নবী আল্লাহর কাছে যাইতেছে তুর পাহাড়ে কথা বলার জন্য। মহিলাটা সালাম দিয়ে কো হুজুর আপনি কোথায় যাবেন? আল্লাহর কাছে যাব। কেন যাবেন? আল্লাহর সাথে কথা বলবো। আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলবেন, আমার একটা আরজি নিয়ে যান। আমার দীর্ঘদিন হয়েছে, আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমি কোনো সন্তান পাই নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, মনে কষ্ট নিয়ে বলছে হয়তো আমাকে ডিসাইড করে ফেলবে, যেহেতু আমার গর্ভে কোনো সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন মালিক কে? মুসা নবীও আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আপনি আল্লাহরে জিজ্ঞেস করবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, যায়া কো আল্লাহ তুমি শুনো, অন্য কথা পরে হবে, আজকে আমার একটা কথা শুনো। রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি আমাকে বলেছে দীর্ঘদিন হয়েছে নাকি তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। ও আল্লাহ, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় তাকে ডিসাইড করে ফেলে। সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সে সন্তান পাবে কিনা, তোমার কাছে জানতে চেয়েছে। আল্লাহকে তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিলেন আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি সন্তান পাবে না। মহিলাটা কাঁদতে 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 বাড়িতে গেছে। বাড়িতে গিয়েও কাঁদতেছে। হঠাৎ করে চিন্তা করে একদিকে আমার সন্তান নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ, আরেক দিক দিয়ে যদি আইসা খানা পানি না পাইব আরো নারাজ হয়ে যাইব। অল্প কিছু আটা ছিল ঘরে, এই আটাগুলি গুলতেছে, কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, আটাগুলি কাই করতেছে আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর অলি, ওনার নাম হলো হযরতে বাহুলুল রহমাতুল্লাহ কিয়ালাই, ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে ঘরের দরজার সামনে আইছে, আয়া কুমা ও মা তুমি এমন করে কান্দো কেন? কি তোমার ব্যথা বেদনা, কি তোমার জ্বালা যন্ত্রণা, তুমি এমন করে কাঁদো কেন? মহিলাটা বলতেছে বাবাজি আল্লাহর পাগলে জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন? মহিলাটা বলতেছে দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি বলতেছে মা আমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি, রুটি দাও না। মহিলা বলতেছে আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাচ্ছি, আমার স্বামীকে খাওয়াবো, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর পাগল বলতেছে মা আমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দাও না। এবার একটা রুটি দিয়ে দিলেন। একটা রুটি খাইয়া আল্লাহর পাগল বলতেছে মা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি
রুটি দাও না, দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এবার বলতেছে মা, ও মা, 3টা রুটি তুমি বানাইছো, 2টা রুটি আমি খেয়েছি, আমার খিদা নিবারণ হয় নাই, 3 নম্বর রুটিটা আমার দাও। আমি 3 নম্বর রুটিটা যদি আমাকে দিতা, আমি 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। কয়টা? জোরে কোন কয়টা? 3টা রুটি খাইয়া আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো? তোমার বান্দে আমাকে 3টা রুটি খাওয়াইয়া দিল, আমাকে ঋণী বানাইয়া, তোমার বান্দির ঋণ থেকে মুক্ত করে দাও, মেয়েটাকে আল্লাহ 3টা ছেলে দিয়ে দাও। কয়টা? জোরে কোন কয়টা? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফোটিয়া ভ্রমর আইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে ভাব জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রয়েল জগৎ জুড়ে, সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মেয়েটা 2 চোখের পানি সেরে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি টপ 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 করে পড়তেছে। মেয়েটা 2 চোখের পানি সেরে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। আসুন, আল্লাহর পাগল বলতেছে মা, পেটে বড় খিদা, 3য় রুটিটা যদি আমাকে দিতা, এই 3 নম্বর রুটিটা খাইয়া কইতাম আল্লাহর কাছে তোমাকে 3টা ছেলে দিতে। মারহাবা বলেন। কার কাছে কইব? কার কাছে? মুসা নবী কইছে কার কাছে? আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে? তার গর্ভে কোনো সন্তান নাই, সে সন্তান পাবে না। এখন আল্লাহর পাগলে রুটি খাইয়া কইছে আল্লাহ তুমি তাকে 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। মারহাবা বলেন। কয়টা ছেলের মা হয়ে গেছে? কয়টা ছেলের মা? একদিন মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে বলতেছে, হুজুর আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহকে আপনি জিজ্ঞেস করছেন, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি 3টা একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি আমারে কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহদের কাছে কেন যেতে হয়? খুব মনোযোগ রে বন্ধু। সম্মানিত পয়গাম্বর মুসা নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ না করছে, আল্লাহর পাগলে কইছে আল্লাহ 3টা ছেলে দিছে। এই কথাটা লইয়া মুসা নবী গেছে আল্লাহর কাছে, গিয়া আল্লাহ শুনো, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার বান্দির ঘরে দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তাকে ডিসাইড করে
ফেলবে। তে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান পাবে কিনা। তুমি আমার কাছে বলেছ তার গর্ভে কোনো সন্তান নাই, সে সন্তান পাবে না। এই খবর আমি তোমার বান্দিরে জানাইছি। এখন বলে তোমার বান্দি একে একে 3টা ছেলের মা হয়েছে। এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা নবী নবী ও মুসা নবী ও, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কো জানলেও ভালো, দেখলেও ভালো। এবার আল্লাহ কো মুসা শুনো, আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ কোন। তুমি কি পারবে আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী জি পারবো। আল্লাহর সাথে ওয়াদা দিয়া আল্লাহর বান্দাগণের কাছে গেছে, একটা প্লেট একটা ছড়ি নিয়া গিয়া কো আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তোমরা কি কেউ এক টুকরা মাংস দিবে? আল্লাহর বান্দারা কো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার হুদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। হুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে। মুসা পাগল হয়ে গেছে, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই, কেউ মাংস দেয় না। শেষ পর্যন্ত মানুষের তারা খাইয়া একটা জঙ্গলের ভিতর গিয়া ঢুকছে। জঙ্গলের ভিতরে দিয়া যাইতেছে, হঠাৎ করে পিছন থেকে ডাক দিছে আল্লাহর একজন পাগল, শরীরটা একবারে শুকনা, উনি শুয়া রইছে। ডাক ডাকো মুসা নবী ও নবী ও মুসা নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হাইতে চাইছে। হাজার হাজার মানুষের কাছে গিয়েছ, কেউ তোমারে দেয় নাই। আমি পাগলাটা রেখে তোমার পছন্দ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। তুমি কেন আমার কাছে মাংস চাও নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস খাইতে চাইছে, এই পাগলটা জানে কি করে।